হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো তোমাদেরকে নতুন আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমার ব্লগে কি রয়েছে? আমার ব্লগে বিশেষত কিছু থাকে না, কারণ আমি এমন কোথাও ঘুরতে টুরতে চাই না। খুব একটা ঘোরাঘুরি আমি পছন্দ করি না। বাড়িতেই বেশিরভাগ আমার সময় কাটে, আর বাড়িরই টুকটাক কাজকর্ম নিয়ে আমি সারাদিন থাকি। তো আমার ব্লগ বলতে আমার বাড়ির সংসারের কাজ। তো আজকে আমি যেটা করছি সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ যে আমি আমার খড়িগুলো একদম ভিজা খড়িগুলো দিয়েছে, তো একদম পুরো ভিজা। তো এতগুলো খড়ি এত উপরে ওঠানো খুব কষ্ট। তো মা নিচে বসে আছে, মা ব্যাগে করে খড়িগুলো দিচ্ছে, আমি রশি বেঁধে বেঁধে খড়িগুলোকে উঠিয়ে নিচ্ছি, এগুলোকে শুকোতে দেবো। তো আমার মোটামুটি অর্ধেকটা খড়ি আমি এনেছি, আর অর্ধেকটা নিচেই রয়েছে, ওটা পরে আনবো। এখন আমি এটাকে শুকোতে দিচ্ছি। তো শুকিয়ে টুকিয়ে নিয়ে দেখো, অনেকের হয়তো অনেক ভালো ভালো ব্লগ বানাতে পারে, অনেক জায়গায় জায়গায় ঘুরতে যায়, কিন্তু আমার ঘুরতে যাওয়া হয় না। আমার ডিউটি, বাড়ির কাজ, এসব নিয়ে আমার খুব একটা ঘুরতে যাওয়া হয় না, আর আমার খুব একটা ঘুরতে যেতে ভালোও লাগে না। তো আমি সবসময় বাড়িতে থাকতেই ভালোবাসি। বাড়ি আমার সমস্ত কিছু। তো আমি এখানে দেখছো ধানটা রোদে দিয়েছিলাম, ওটাতে একটু পা দিয়ে নেড়ে দিচ্ছি, তারপরে চলে যাব। এখানে আমি হচ্ছে আমার যে রান্নার জায়গাটা তোমাদের কালকে ব্লগে বলেছিলাম, বাকি কাজটুকু ওটা আজকে করব। এখানে আমি একটা গর্ত করে নিচ্ছি, এখানে আমি উনুনটা বসাবো। তো এখানে আমি উনুনটা বসিয়ে দিয়েছি। বেশিটা গর্ত করব না, কারণ বর্ষার সময় পেছনে আমার এই টিনটার পেছনে একটা পুকুর রয়েছে। তো পুকুরটাতে জল হলে এখানে যে কোনো উনান বসালেই সেটা ভিজে যায়। তো আমি সবার প্রথমে নিচে একটা ইট দিয়ে নিলাম, একটু গর্ত করে ওটার মধ্যে একটা ইট দিয়ে বাকিটা উনানটা আমি তার উপরে বসিয়ে দিলাম, কারণ ভিজলে উনানটার মধ্যে যাতে জল এখানে বসার সময় উনানটার যেন ভিজে না ওঠে, তার জন্য ওখানে একটা ইট আমি গেঁথে দিলাম। তো এটা আমার হয়ে গেছে মোটামুটি। এখন আমি উনুন এই পাশের উনুনটা আগে এই দিকটাতে ছিল, ওটাকে সরিয়ে ওই দিকে দিলাম, আর এখানে আরেকটা উনুন আমি গেঁথে নিলাম। তো এখানে আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এই জায়গাটাকে আমাকে ঢালাই করতে হবে। তো আজকে হয়তো হবে না, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই, আর একা একা অতগুলো পাথর বালু আনা যাবে না। তো তার জন্য আমি আজকে এগুলো পরিষ্কার করে গুছিয়ে রেখে দিই। কালকে এই জায়গাটা, যেহেতু কালকে ছুটি আছে, তো কালকে এই জায়গাটা আমি ঢালাই করে নেব। তো এখানে দেখতে পাচ্ছ আমার একটা পেয়ারা গাছ, এগুলো ছাদের মধ্যে ছিল, যখন কাজ হচ্ছিল তখন ওখান থেকে নামিয়ে এনেছিলাম। তো গাছগুলোকে উঠাবো পরে, এখন আর উঠাবো না, কারণ উপরে অত উপরে জলের সমস্যা খুব। তো তার জন্য এখন আর উঠাবো না, উপরে ট্যাঙ্কিটা বসানো হয়ে গেলে তারপর গাছগুলোকে নিয়ে বসাবো। তো এটাকে আমি একটু কেটে দেই, নতুন ডালপালা ছড়াবে, তার জন্য ডালগুলোকে কেটে দিলাম। আর গাছের পাতাগুলো কেমন মরা মরা হয়ে গেছিলো, আসলে কদিন এই গাছগুলোর দিকে একদমই নজর দেওয়া হচ্ছে না বলে। তো আমি একদম মুথা করে কেটে দিয়েছি, কারণ কি এখান থেকে নতুন পাতা গজালে আরও গাছটা ঝাপড়া হয়ে উঠবে, তার জন্য মাঝখান থেকে ডালটাকে আমি কেটে দিলাম। তারপরে এদিকটাতে অনেকগুলো মাকড়সার জাল হয়েছে, মাকড়সার জালগুলো এগুলোকে ঝাড়বো। আর তোমার হচ্ছে পরিষ্কার করে ঝেড়ে পরিষ্কার করে অনেক বাসনপত্র এখান থেকে বের করেছি, কৌটা, ব্যাগ ঠ্যাগ, হাবি জাবি, এগুলো যা যা রয়েছে সব কিছু পরিষ্কার করব। তো আমি এটা ঝেড়ে পরিষ্কার করে নিয়ে তাড়াতাড়ি করে। তো বন্ধুরা, ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবে। লাইক করতে তো পয়সা লাগে না, একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, আর একটা কমেন্ট করে দিও। এসব করতে একদমই পয়সা লাগে না, যাই শুধু মনের ইচ্ছে লাগে। যদি তোমাদের ইচ্ছে থাকে তাহলে কিন্তু তোমরা অনায়াসে কিন্তু একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট কিন্তু করতে পারো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ আমি এখন ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। তো আমি কাজগুলো করছি। আমি কাজ করার সময় আমার এটা একটা স্বভাব বলতে পারো, আমি কাজ করার সময় আমার একদম মুখ বন্ধ থাকবে। আর কেউ যদি কথাও বলে না, তাহলে আমার সেখানে কথা বলতে একদম ভালো লাগে না। কাজ করার সময় একদম মুখ বন্ধ করে আমি কাজ করি, চুপচাপ করে কাজ করতে থাকি, কোনো আওয়াজ, বরঞ্চ আমার সাথে কেউ কথা বলতে এলে আমার কেমন যেন মাথাটা একদম গরম হয়ে যায়। আমি একদম কাজ করার সময় কথা বলা পছন্দ করি না, আমার ভালো লাগে না। আর তাতে করে কাজও আগায়, আর কাজের প্রতি মনোযোগও থাকে। আর কথা বলে ভগর করে কাজ করতে আমার একদম ভালো লাগে না, কারণ কি
আর কাজের থেকে কথা বেশি হয়, কাজ কম হয়। আমি এই জন্য চুপচাপ, আমি অনেককে দেখি যে একটা করে কাজ করবে আর হচ্ছে সবাইকে জানাবে আমার এটা কাজ করছি, আমি ওটা কাজ করছি, এই করছি, মুখে মানে অনবরত কথা চলতেই থাকে। কিন্তু আমার ক্ষেত্রে একদমই আলাদা, আমি একদম কাজ করব মুখ বন্ধ করে, কেউ টেরও পাবে না আমি তো বাড়িতে কাজ করছি, কোনো আওয়াজ পাবে না। তো আমি চুপচাপ করে আমি আমার মতো করে কাজ করতে থাকি, এটা হচ্ছে আমার স্বভাব। তো চলো তোমরা আমার কাজগুলো দেখো, এখন আর আমি কথা বলবো না বেশি, কারণ এত বড় ব্লগটা আজকে একটু বড়ই হয়েছে। তো যাই হোক, অনেক কাজ করেছি, সেগুলো তোমরা দেখো। আর তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। তো কেন ভিডিওগুলো বানাতে সত্যিই খাটনি হয়, একটা লাইক একটু করে দিতে পারো।